মূল আলোচিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আজ সংসদ ভবন এলাকাতে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। 5 মিনিটের মধ্যে তাদেরকে জায়গা ছাড়ার কথা বলা হলে তারা সেটি মানতে নারাজ হয় এবং বিভিন্নভাবে তারা স্লোগান দিয়ে বুক পেতে দাঁড়িয়ে থাকে। এক পর্যায়ে পুলিশ লাঠি চার্জ করে কিন্তু তাদেরকে বের করে নিয়ে আসে। রণক্ষেত্র জাতীয় সংসদ ভবন এলাকা মূল ফটকে অবস্থান নেওয়া জুলাই অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে সরাতে অ্যাকশনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। চলছে ধাওয়ার পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। আহত বেশ কয়েকজন। এদিকে জরুরি সংশোধন করে জুলাই সনদে আহত শহীদদের স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। কেন শহীদদের উপরে গুলি মারবো? শহীদ ফ্যামিলিদের উপরে, আহতের উপরে কেন গুলি মারবো? পুলিশের লাঠি চার্জ করছে, গুলি মারছে, টিয়ারশেল মারছে। আমি তো ওর পরিচয় জানি না, ও আমার সাথে ছিল আর ও আহত ছিল। আমাদের জীবন রক্ষা করতে হলে আমাদের বাঁচতে হবে না? আমাদের তো বাঁচতে হবে। তারা সরকারি লোক হয়ে তারা আমাদের নিরাপত্তা না দিয়ে আমাদের জীবন যদি তারা নিতে চায় তাহলে আমরা এখানে কি বসে থাকবো? দেখেন দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। আপনারা জানেন যে জুলাই যোদ্ধাদের এবং পুলিশের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে, যেখানে কিন্তু লাঠি চার্জ সহ আগুন দেওয়া এবং তাদের যেই স্টেজ ছিল সেটারে ভেঙে চুরে চুরমার করে দেওয়া এবং সেখানে অশান্তকর একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। দর্শক, দেশের অবস্থা কিন্তু খুবই ভয়ানক। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। দর্শক, ঘটনাস্থলে কি হয়েছে, কেন হয়েছে এবং এই সংঘর্ষর মূলত দায়ী কারা, এটা কোন জায়গা থেকে কেন এই সংঘর্ষ শুরু হয়েছে, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কথা না বাড়িয়ে চলুন পুরো ভিডিওটা দেখে আসি। আর এই ধরনের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নিরাপত্তা দিতে হবে, এটাই আমাদের মূল দাবি। আমাদের মূল দাবি ছিল এটি। একটা আপনাদের জুলাই আহতরা বলেছিলেন যে মূলত এই সনদে স্বাক্ষরের পর যদি পরবর্তীতে কোনো মামলার ভয়ও আসলে জুলাই আহতরা পাচ্ছে কিনা, একটি আহতরের পক্ষ থেকে বলা হয়েছিল আপনারা জি, যখন একটি রাষ্ট্র থেকে একজনকে কোনো স্বীকৃতি দেওয়া হবে তখন আমাদের উপরে যখন মামলা হামলা হবে তখন সেটা রাষ্ট্র দেখবে। কিন্তু আমাদের যদি কোনো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া না হয় তাহলে তো রাজনৈতিক পরিবর্তনে যে কোনো সময় ফ্যাসিস্টরা আবার আসতে পারে বা অন্য রাজনৈতিক দল আমাদেরকে তখন তো রাজাকার বলবে, আমাদের অস্বীকার করবে। আমাদের মূল দাবি হলো জুলাই আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, তাদের রাষ্ট্রীয় সম্মাননা দিতে হবে ও তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সুরক্ষা দিতে হবে। আজকের বিষয়টা কিভাবে কি হয়েছিল, কেন পুলিশ আমরা এখানে আপনারা জানেন আমরা সংসদ ভবনে যাইতে চাইছি। আমাদের যে দাবি দেওয়া ছিল এগুলো কিছুই তারা পূরণ করে নেই। জুলাই সনদের আইনি ভিত্তি তার কিছুই তারা করে নেই। তারা শুধু আছে কিভাবে একটা নির্বাচন দেওয়া যায়, নির্বাচন দিলে আমরা আজকে দেখেন এইখান থেকে সংসদ ভবনে যাব, পুলিশ এখানে টিয়ার শেল সাউন্ড গ্রেনেড ছড়তেছে। তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা যারা 2024 আন্দোলনকারী, আমাদের নিরাপত্তা নেই। আমরা রাস্তায় বেরোতে পারি না, পুলিশ এখনো দেখলে আমাদের মারবে, লাঠিচার্জ করবে, হামলা হবে। হ্যাঁ, আমাদের জীবন রক্ষা করতে হলে আমাদের বাঁচতে হবে না? আমাদের তো বাঁচতে হবে। তারা সরকারি লোক হয়ে তারা আমাদের নিরাপত্তা না দিয়ে আমাদের জীবন যদি তারা নিতে চায় তাহলে আমরা এখানে কি বসে থাকবো? দেখেন কিছুক্ষণ আগে কি করছে এখানে দেখেন, তারপরে কানে শুনতে পারছি না। তাহলে আমরা কি করবো? আমরা চাচ্ছি আমাদের যে দাবি দয়াগুলো এটা মানতে হবে, না মানলে আমাদের আন্দোলন চলতে থাকবে। 2024 এখনো শেষ হয়নি। যদি কেউ মনে করে কোনো পুলিশ বাহিনী, বাংলাদেশের যত প্রশাসন আছে যদি মনে করে 2024 শেষ হয়ে গেছে, না, ভুল। 24 ছিল, 24 আছে, 24 ইনশাল্লাহ থাকবে। আমরা এই দেশে শান্তি ফিরিয়ে আনতে, এই দেশের জনগণের নিরাপত্তা দিতে যত যা করা লাগে, জীবন 2024-এ যাই নাই, বাইসে গেছে, আল্লাহ বাঁচাই দিছে। যদি এখন জীবন দিতে হয় আমরা দিব, তারপরে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের যে দাবি দয়া, দেশ নিয়ে যে আমাদের চিন্তা ভাবনা, এটা আমাদের আগাতে দিতে হবে। আর খালি একটা নির্বাচন করলে হবে না। নির্বাচন দিয়ে কি লাভ? এই দেশে নির্বাচিত সরকার ছিল, 16 বছর ছিল, নিজ ইচ্ছায় নির্বাচন করছে, নিজ ইচ্ছায় ভোট দিছে। দিনের ভোটগুলো সব রাত্রে হয়ে গেছে। এখন যদি আমরা আবার সেই রকম ভোট দেই, আমরা তো অপরাধ করিনি, কিন্তু ওনারা আমাদের ধরে নিয়ে যাবে, যেহেতু আমরা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাচ্ছি না, সেই অনুযায়ী ওনারা আমাদের ধরে নিয়ে যাবে। আজকে হচ্ছে ভাই আমাদের হচ্ছে গিয়ে আহত জুলাই যোদ্ধারা আসছিলাম আমরা, মানে দুই দিন যাবত আমরা এই জায়গায় প্রোগ্রাম করতেছি।
প্রোগ্রাম করতেছি, কারণ হচ্ছে কি আমাদের যে জুলাই সনদ, ওই জুলাই সনদে আমাদের হচ্ছে সিগনেচার করার কথা ছিল, ওই সিগনেচার করার কথা ছিল। সেই প্রেক্ষিতে আমরা সবাই সমস্ত জুলাই যোদ্ধারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছি যে যেহেতু আমাদের জুলাই সনদে সিগনেচার করবে, বিষয়টা কি আর আমাদের মূল দাবি নিয়ে আমরা এই জায়গায় এসেছি। কারণ আমাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না দিলে আমরা তো নিরাপত্তা না, যেহেতু আমরা আহত যোদ্ধা। হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে টাঙ্গাইল নিরালা মোড় ওই জায়গা থেকে। জি, আমরা টাঙ্গাইল সদর থেকে এসেছি। জি, উনারা আমাদের উপর টিয়ার সেল মারতেছে, গুলি মারতেছে, একের পর এক মারতেছে। আমরা যদি কোথাও জেনে পলাচ্ছি, সেই জায়গায় জেনে উনারা আক্রমণ শুরু করতে, তা আমাদের তো বাঁচতে হবে। উনাদের যদি বাঁচতে হয়, উনারা বাঁচার জন্য যদি উনারা চেষ্টা করে, আমাদেরও তো বাঁচতে হবে। আমরাও তো বাঁচার জন্য যে জায়গায় লুকাচ্ছি, উনারা যায় না আমাদের আঘাত করছে, লাঠি চার্জ করছে, টিয়ার সেল মারছে, গুলি করতেছে। তো এর জন্য আর কি, কেন শহীদদের উপরে গুলি মারবো, শহীদ ফ্যামিলিদের উপরে, আহতের উপরে কেন গুলি মারবো? পুলিশের লাঠি চার্জ করছে, গুলি মারছে, টিয়ার সেল মারছে। আমি তো ওর পরিচয় জানি না, ও আমার সাথে ছিল আর ও আহত ছিল। ওই যে ছেলেটা ইয়া হয়েছে, ও আহত ছেলে ছিল। আচ্ছা, যে বলছিলেন যে নিহত হয়েছে, আসলে কিভাবে নিহত হলো? আমরা কোনো তথ্য পাইনি কেউ নিহত হয়েছে। কিভাবে নিহত হলো? নিহত হয়েছে পুলিশের লাঠি চার্জ করছে, গুলি মারছে, টিয়ার সেল মারছে, এই জন্য নিহত হয়েছে। পুলিশ কেন গুলি মারবে? এখানে গুলি মারার কোনো অনুষ্ঠান তো হয় নাই, ওরা তো লাঠি নিয়ে যায় নাই, অস্ত্র মারে নাই, গুলি মারছে। কেন গুলি মারবো আজকে? কেন শহীদদের উপরে গুলি মারবো, শহীদ ফ্যামিলিদের উপরে, আহতের উপরে কেন গুলি মারবো আজকে? কিসের জন্য? তাহলে আমরা যদি সংসদে নিরাপত্তা না পাই, তাহলে আমরা জুলাই সনদ সংশোধন চাবো না, আমাদের অধিকার আমরা আদায় করবো না। আমরা তো কোনো জায়গায় নিরাপত্তা নাই। কোন জায়গায় আমরা আছি, কিভাবে আছি, আমরা এখন কিভাবে বাঁচবো? হ্যাঁ, আমার সামনে উনি ফালাই দিছে নিচে। মারা গেছে, আপনি দেখছেন? হ্যাঁ, আমাদের সামনে ওরা নিয়ে গেছে, এইভাবে ও অজ্ঞান হয়ে রয়েছে। আর একজন দেখলাম যে মারা গেছে, ওরে লড়াইতেছে, কোনো করতেছে না। সবাই বলা বলি করতেছে উনি মারা গেছে, ওরে নিয়ে পুলিশের সামনে গেছে যে দেখেন আপনারা কত বড় জানোয়ার, এই যে ছেলেটাকে কিভাবে মারছেন, ও লড়াই করতেছে না, ও মারা গেছে, এরকম বলতেছে। আমি তখন ওইখানে ছিলাম, আর সবাই আহত হয়েছে। যারা আহত হেদের উপরেই আবার লাঠি চার্জ করছে। তাহলে ওরা যে আহত, কিভাবে লাঠি চার্জ করলো? করলো তো এই জন্য আমাদের বের হতে বলছে, আমরা বের হই নাই কেন? এই জন্য আমাদের লাঠি চার্জ করছে। আমরা তো কিছু বলি নাই, আমাদের বলছে আপনারা এখান থেকে বের হয়ে যান। আমরা বলছি বের হব না, আমাদের জুলাই সংশোধন করা হবে সনদ, তারপর আমরা বের হব, এর আগে বের হব না। এই জন্য আমাদের লাঠি চার্জ করলো। জুলাই যোদ্ধারা তারা জুলাই সনদ নিয়ে সেখানে একটা আনুষ্ঠানিক অনুষ্ঠান করা হয়েছে এবং সেই অনুষ্ঠানেই কিন্তু পুলিশ এবং এই যোদ্ধাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে এবং সেখানে কিন্তু আহত হয়েছেন অনেকেই। এবং আমরা দেখেছি যে সংসদ ভবনের সামনে আগুন দেওয়া হয়েছে এবং তাদের সেই স্টেজ এবং সেখানে চেয়ার ভেঙে চুরে এবং স্টেজ কিন্তু ইতিমধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। দর্শক, পরিবেশ কিন্তু অত্যন্ত উত্তেজনামূলক এবং সেখানে কিন্তু সাংবাদিকরা পর্যন্ত আহত হয়েছে এবং এই জুলাই যোদ্ধাদের তাদের যেই ন্যায্য দাবি এবং তারা যেই দাবি নিয়ে সেখানে গিয়েছেন, তাদের সেই দাবি কিন্তু পূরণ করা হয় নাই। এবং সেইখানে যে একটা অনুষ্ঠান জুলাই সনদ নিয়ে করা হয়েছে, সেই অনুষ্ঠান কিন্তু আইনি ভিত্তি না হওয়ায় সেটা অনুষ্ঠান পর্যায়ে থাকাটা কেন্দ্র করেই কিন্তু আসলে মূলত সেখানে পুলিশের মধ্যে এবং জুলাই যোদ্ধাদের মধ্যেই কিন্তু এ নিয়ে সংঘর্ষ শুরু হয়েছে। দর্শক, এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্তই ভালো থাকবেন। খোদা হাফেজ।